ট্রাইব্যুনাল নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, সাধারণ মানুষের প্রশ্ন, যারা এই মুহূর্তে যাদের নাম যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা জানতে চাইছেন যে কিভাবে তারা কাজ করবেন, তারা কি জোকাতে তাদের আসতে হবে নাকি, সে ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করতে পারেন। অনেকে বলছেন আমাদের 1929 সালের কাগজ রয়েছে, সেটা কি দেখাতে পারবো, এই সমস্ত প্রশ্ন মানুষের মনে রয়েছে, সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমি এবার প্র্যাকটিক্যাল কথাগুলো বলে দিই যে ভোটারের কি করণীয়। এইসব ডিসকাশন আমরা অনেক করেছি, কেন এসআইআর কিসের জন্য হলো, কে করলো, মানুষ এসব বুঝে গেছে, সব নিয়ে আর বিশেষ কিছু। এখন মানুষ যারা ভুক্তভোগী, এই 27 লক্ষ হোক আর 34 লক্ষ হোক আর যাই, এই 27 লক্ষই যদি ধরি তাহলে এরা আপিল করেছে, সংখ্যা যতই হোক কিন্তু প্রত্যেকের লোক আপিল করবে। আমরা হেল্প করছি, অনেকেই হেল্প করছে অনলাইন সাবমিট করতে, জেলা শাসকরাও কাউন্টার খুলেছেন, তারা আপলোড করে দিচ্ছেন, এইসব ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল যে তিনটে জিনিস ভোটারদেরকে অবশ্যই করতে হবে। নাম্বার 1, যাদের ভোট 23 তারিখে আছে, মানে নর্থ বেঙ্গল, বীরভূম, এইসব এলাকা, যে মালদা, মুর্শিদাবাদ, যাদের ভোট 23 তারিখে আছে তারা কিন্তু রোজ সকালবেলা বিকেলবেলা উঠে একবার উইদাউট ফেল চেক করুন ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই। ইউ নেভার নো। কারণ যে আমার বন্ধু ছিল এইটা এনশিওর করার জন্য, মানে ভোটারের বন্ধু ছিল এতদিন, যে এনশিওর করতো যে আমার নাম থাকবে, আর কাটতে গেলে একটা লম্বা প্রসেস দিয়ে, রিজনেবল টাইম দিয়ে, কারণ দিয়ে কাটতে, সেই বন্ধুটা আর আমার পাশে নেই। আমি সেই বন্ধু মানে ইলেকশন কমিশনের কথা, সেই জন্য যেহেতু ইলেকশন কমিশনই এখন আমাকে শত্রু ভাবছে, তাহলে আমাকে একটু সতর্ক থাকতে হবে। তাহলে প্রত্যেক ভোটারকে রিকোয়েস্ট করব, আর পরিবারের একজন হোক, গ্রামের একজন হোক, যে কোনো হোক, যেভাবেই হোক, কিছু না, অনলাইনে চেক করা যায়, জাস্ট এপিক নাম্বারটা দিলেই চেক করা যায় যে আমার নাম আজ সকালে ধরুন 14 তারিখে ভোটার লিস্টে আছে। ওখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ডিটেলস সব শো করে দেয় যাদের নাম অলরেডি রয়েছে। এইটা 1 নম্বর, রোজ চেক করবেন। কিন্তু কারণ বলে দিই, এটা দিলীপ ঘোষ স্যার জানেন ভালো করে, যে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল শুরু হয়ে যাবে 5 দিন আগে। পোস্টাল ব্যালট চলছে, এরপরে পোস্টাল ব্যালটটা হয়ে যাওয়ার পর ইভিএম কমিশন হচ্ছে, ওটাও চলছে, পোস্টাল ব্যালটটাও চলছে। যাদের 23 তারিখে ভোট তারা মোটামুটি 18 থেকে, আজকে তো অলরেডি 14 হয়ে গেছে, 18 তারও আগে হয়তো 17, মার্ক কপি অফ ইলেকট্রাল রোল তৈরি হতে শুরু হয়ে যায়। এইবার মার্ক কপি যেটা প্রিন্ট আউট দিচ্ছে, মানে ইলেকশন কমিশন যেটা দেবে রিটার্নিং অফিসারকে, সে বসে বসে মার্ক কপি তৈরি করবে, যেটা বুথে আমরা জানি না যে বুথে যে ভোটার, কারণ আমাকে ভোট দিতে দেবে প্রিসাইডিং অফিসার, ওর কাছে যে কপি আছে ওটা দেখি, আমার কাছে অনেক স্ক্রিনশট থাকতে পারে, আমি অনেক প্রিন্ট নিয়ে রেখেছি, সব ঠিক আছে, কিন্তু ভোটার লিস্ট যেটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে অন দি ডে অফ পোল, ওইটাকে মার্ক কপি বলি। ওইখানে যদি আমার নাম থাকে তাহলে আমি অ্যালাউড আছি, যদি আমার নাম ওইখানে না থাকে তাহলে আমি অ্যালাউড। প্রিসাইডিং অফিসার সোজা বলে দেবে আপনার নাম নেই এখানে, আমি আপনাকে ঢুকতে দেবো। এইটা হচ্ছে ব্যাপার। সেই জন্য ভোটারকে রিকোয়েস্ট করছি, প্রত্যেক ভোটার নিজের নাম রোজ একবার চেক করুন, টিল দি লাস্ট ডে, টিল P-1 ডে, টিল দ্য ডেট, যতদিন স্লিপটা পাচ্ছেন না। এবার ইলেকশন কমিশন বলেছে ওই ভোটার স্লিপটা, একটা স্লিপ পাঠিয়ে দেবে, এটা আগেও ছিল, গতবারও ছিল, লোকসভাতেও ছিল, ভোটার স্লিপ বিএলওর হাত দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে। তো ভোটার স্লিপটা যতদিন পাচ্ছেন না ততদিন কিন্তু রোজ একবার করে চেক করে নেবেন, এইটা আপনার ডিউটি করে নেবেন, কারণ ইলেকশন কমিশন আপনার পাশে নেই এখন। এটা 1 নম্বর। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে যাদেরকে যেতে, ট্রাইব্যুনাল গতকাল কাজ শুরু করেছে, যা বুঝেছি যে কাজ শুরু হয়েছে, তাদের কাছে যা যা পেপারস বা যা জিনিসগুলো দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো দেখেই ওনারা কিছু একটা ভাবছেন। এর পরেও যদি, কিন্তু ওনারা বলেই দিয়েছেন, মনে হয় বলে দিয়েছেন যে যদি ওর মনে করেন তাহলে সেই ক্যান্ডিডেটকে ডেকে পাঠাবেন। তো ডেকে পাঠাবার জন্য কিছুই নেই, ওই সিস্টেম থেকেই একটা নোটিশ জেনারেট হবে,
ওই সিস্টেম থেকে সব তো এপিক নাম্বার বেস আছে, তো এপিক নাম্বার কোনো লোককে ডেকে পাঠাতে হয়, তাহলে ওই সিস্টেম থেকে নোটিশটা জেনারেট হবে, ওই নোটিশটা ডাউনলোড করতে পারবে বিএলও। বিএলও বা ইআরও বা বিডিও যাই হোক, যাকে অ্যাক্সেস দেওয়া হবে, সে নোটিশটা ডাউনলোড করে ওই ভোটারকে দেবে, ওখানে ডেট টাইম সব লেখা থাকবে, ওই জোকাতে যেতে হবে। এই হচ্ছে মূল পদ্ধতি। জোকাতে যখনই যাবেন, যাকেই ডাকা হোক, যা যা কাগজ আছে, কোন কোন কাগজ, এনুমারেশন ফর্ম থেকে শুরু করে, যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন এক কপি বিএলও আপনাকে সই করে দিয়ে দিচ্ছিল, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য একটা নোটিশ পেয়েছিলেন, ওটা আছে। 2002 যে রোলটা যার সঙ্গে ম্যাপিং করেছিলেন তার কপিটা, কপি মানে ওই কনসার্ন পাতাটা, যেখানে আপনার নাম থাকতে পারে, বাবার থাকতে পারে, বা যার সঙ্গে ম্যাপিং করেছে, ওই কপিটা। আর 11টা ডকুমেন্টের মধ্যে যে যে জিনিসগুলো আছে, ধরুন যদি স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, ওটা, বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট হলে পাসপোর্ট। আমি মুর্শিদাবাদে গিয়ে অনেক জায়গায় দেখলাম মিনিস্ট্রি অফ লেবার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লেবার কার্ড আছে লোকজনের, মিনিস্ট্রি অফ লেবার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লেবার কার্ড আছে, ওটা কিন্তু ওটার মধ্যে রয়েছে, ওটা দিতে পারে। যাই হোক, যা যা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট সব অরিজিনাল সহ তার সঙ্গে একটা জেরক্স কপি করে কিন্তু যাবে। ওইখানে গিয়ে বলবেন না যে এটা আনিনি, ওটা আনিনি, ওটা আনিনি, করবেন। যারাই যাবেন। হ্যাঁ, অমিত সাহেব, ওই 11টা ডকুমেন্টে সুপ্রিম কোর্টে তো একটা আলোচনা হচ্ছিল যে জুডিশিয়াল অফিসাররা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী ঠিক করবেন যে কি কি লাগবে না লাগবে, সে ব্যাপারে কি কিছু জানা গেছে? না, এখন বলেন এখন যারা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিসরা যারা ট্রাইব্যুনালকে হেড করছেন, তারা কি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন, কি ভেবে করবেন, সেটা তো ওনাদের ব্যাপার। কিন্তু আমাকে ডকুমেন্ট নিয়ে যাওয়ার সময় আমার কাছে যা যা আছে, মানে এনুমারেশন ফর্ম তো অবশ্যই আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা রয়েছে, 2002 এর ভোটার লিস্টটা রয়েছে, যেটার সঙ্গে ম্যাপিং করেছে। এছাড়া যা ডকুমেন্ট আছে, আধার, প্যান সবই নিয়ে যাবেন, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট সব নিয়ে যাবেন সঙ্গে করে, অরিজিনাল প্লাস একটা করে জেরক্স। ওইখানে গিয়ে আবার জেরক্স খুঁজে পাচ্ছি, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, আমরা ফ্যাসিলিটেট করছি। অনেকে অর্গানাইজেশন, আজকেও সকালে আমার সাথে কথা হয়েছে, থাকার একটা ব্যবস্থা, এক রাত থাকার ব্যবস্থা করা হচ্ছে, আমিও করছি ওটা। যে জেলার যেদিন নোটিশ হবে বা যেরকম লোকে কন্ট্যাক্ট করবে, বিভিন্ন অর্গানাইজেশন করছে, কিন্তু আমি নয়। তো ওই আমতলাতে, যেহেতু জায়গাটা আমতলার কাছেই আছে, আমতলাতে একটু থাকার ব্যবস্থা এক রাত যদি করে দেওয়া যায়, হেল্প করা লোকেদেরকে ফ্যাসিলিটেট করা, এবং আমরা ওইখানে থাকবো, আমাদের টিম নিয়ে থাকবো। যাদের যেরকম নোটিশ হবে, এত লোককে তো সবাই আমাকে কন্ট্যাক্ট করবে না, বিভিন্ন লোক আছে, তো যারা যেভাবে কন্ট্যাক্ট করছে, তো উই উইল ফ্যাসিলিটেট। কিন্তু দুটো জিনিস আবার ভোটারদেরকে বলে দিলাম, রোজ সকালে নিজের নামটা চেক করুন, যাদের নাম আছে ওই 6,77,00,000 লক্ষের মধ্যে, 6,45,00,000 আগে, আর প্লাস এই যে 31 লক্ষ না কত, 32 লক্ষ যেটা অ্যাড হলো 60 লক্ষের মধ্যে, এই সব মিলে এই যে ভোট, যেটা দিয়ে ভোট হবে, এইখানে আপনার নাম আছে নেই, যদি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাহলে হতে পারে যে আপনি যখন সার্চ করবেন দেখবেন খুঁজে পাচ্ছেন, তখন দেখবেন কোন সাপ্লিমেন্টে আপনার নাম ছিল, ওই সাপ্লিমেন্টটা ডাউনলোড করে দেখবেন, POWestbengal.gov.in, ওইখানে সব সাপ্লিমেন্ট গুলো দেওয়া আছে, 15টা সাপ্লিমেন্ট আছে, ডিলিটেড গুলো আছে, অ্যাকসেপ্টেড গুলো আছে। ওই সাপ্লিমেন্টটা একটা ডাউনলোড করে রেখে দিই, যেরকম আমি আমার বাড়িতে একজন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, না উঠে গেছে, তো আমি ডাউনলোড করে রেখেছি, যাতে পরে বারবার আমাকে খুঁজতে না হয়, ডাউনলোড করে প্রিন্ট করে রেখেছি। তো এই কাজগুলো ভোটারের দায়িত্ব, নিজের দায়িত্বে, এটা ডেইলি একবার করে চেক করে নেবেন, 2 মিনিট টাইম লাগে, যে আপনার নাম ভোটার লিস্টে আছে কি নেই, নাম্বার 1। আর জোকা থেকে যদি নোটিশ আসে, আবার নম্বর এখন আমি ডিসপ্লেও করে দেবো এরপরেও, যদি কারোর কিছু প্রবলেম হয়, অনেক সংগঠনের সঙ্গে আমার কথাও হয়েছে, যদি কিছু প্রবলেম হয় ফোন করবেন, আমি হেল্প করে দেবো। মেল অ্যাড্রেস আগেও দিয়েছি, যতটা পারবো সম্ভব, যতটা, অনেক অর্গানাইজেশন আছে যারা হেল্প করছে। এইটুকু বলা, এটা প্র্যাকটিক্যাল কথা। আর একটা জিনিস খুব স্ট্রেস দিয়ে আমি বলছি, প্রোগ্রাম শেষের মুখে স্ট্রেস দিয়ে বলছি, এইটা কিন্তু ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সিপিআই আছে,
পেছনে পর্দার পেছনে আরো লোক আছে, কিন্তু ইসিআই আমাদেরকে পুরো ধোকা দিয়েছে। ইসিআই ছিল কনস্টিটিউশনাল অথরিটি, ইসিআই ছিল আইনে আমার পক্ষে দাঁড়ানোদার আর্টিকেল 126 অনুযায়ী। ইসিআই কিন্তু আমাকে প্রতারণা করেছে। সেই জন্য ইট ইজ নাও ভোটার্স ভার্সেস ইসিআই। কোন পলিটিক্যাল পার্টি কি বলবে, কে জিতবে, কে হারবে, দ্যাট ইজ ইররিলেভেন্ট। আমার কাছে ওটা ইররিলেভেন্ট, ভোটারের কাছেও ইররিলেভেন্ট থাকার কথা। ভোটারের নিজের অস্তিত্বের ব্যাপার ছিল এতদিন, যেহেতু ইসিআই প্রোটেক্ট করে চলতো, আমরা খুব একটা ওটা নিয়ে মাথা নাও, অ্যাজ এ ভোটার খুব একটা মাথা নাও। কিন্তু এবার ইটস আ ফাইট, তো ফাইটে আমাদেরকে লড়াইতে তৈরি থাকতে হয়। তো ভোটারকে যখন ভোট দিতে যাবেন, 6.77 লক্ষ ভোটারের কথা বলছি যাদের নাম অলরেডি রয়েছে, ভোট দিতে যাবেন তখন এটা খেয়াল রাখবেন যে একটা সংস্থা যে আপনার প্রোটেক্ট করার কথা ছিল, সে কিন্তু আপনারকে ধোকা দিয়েছে, প্লেন ধোকা দিয়ে প্রথম দিন থেকে ধোকা দিচ্ছে এবং আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে, আপনাকে শত্রু ভাবছে। তো সে ভোট দিতে যাবেন খেয়াল রাখবেন।